আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটু ভিন্ন স্বাদের একটা ইলিশ মাছের রেসিপি, আর সেটা হচ্ছে ভিন্ন স্বাদের ইলিশ দই। ইলিশ দই তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু আমার আজকেরটা একটু অন্যরকম স্টাইলে। তা কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক আমার রেসিপিটি। এই তো ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, গ্যাস ওভেন অন করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নেবেন। আমি এখানে নিলাম 2 টেবিল চামচের একটু বেশি হবে, 3 টেবিল চামচের মতো। এখন আমি ফ্রাই প্যানেই একে একে মশলাগুলো অ্যাড করব, আর তখনই আপনাদেরকে মশলাগুলোর নাম বলে দিচ্ছি। ফার্স্টে আমি এখানে অ্যাড করে দেব, এখানে নিয়েছি এইটা আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ এভাবে পেস্ট করে নিয়েছি, সরিষার পেস্ট আর সামান্য জিরার পেস্ট। এই তো এই পেস্টগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই বাটিতে যতটুকু লেগে আছে এটুকে একটুখানি পানি দিয়ে আমি পরে গুলিয়ে এতে দিয়ে দেব। এখন দেব না, একটু পরে দেব। এই তো আমি এখানে আরও অ্যাড করছি। এখানে আমি নিয়েছি 4 চামচের চেয়েও একটু কম লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এগুলো আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি অ্যাড করব টক দই। এই টক দইটা হচ্ছে আজকে আমার রেসিপিটার মেন উপকরণ। এখানে আমি টক দই হাফ কাপের মতো নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে তেলের উপর একটু নেড়ে চেড়ে নেব। আজকে আমি এই রেসিপিতে কোনো হলুদ ইউজ করব না, এটা একটু সাদা রঙেরই থাকবে। আজকে আমি যে রেসিপিটি করছি এইটা আপনারা যদি বাসায় এখনও পর্যন্ত ট্রাই না করে থাকেন, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনার পরিবারের সবাই পছন্দ করবে। হালকা একটু তেলের উপর ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর আমি কিন্তু ইলিশ মাছটা ভেজে নিইনি, কাঁচাই রান্না করব, এতে এর স্বাদ আরও বেড়ে যাবে। আমি এভাবে 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেব। ফিরছি মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর। এই তো আমি ফিরলাম 2 মিনিট পর মশলাটা তেল ছাড়া শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তার মানে আমার মশলাটা কষানো কমপ্লিট। তারপরেও আমি আরও 1 মিনিট কষাবো। আর মশলাটা কষানোর উপরেই কিন্তু তরকারির আসল স্বাদ ডিপেন্ড করে। তো আমি আমার মতো করে তৈরি করছি, তাই আমার মতো করেই রান্না করছি। মশলাটা আমি আরেকটু এভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, যারা আমার এই রেসিপিটা দেখছেন, তাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। গ্যাস ওভেনটা এক্ষেত্রে রাখতে হবে মিডিয়াম হিটে। হাই হিটে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, এই জন্য মিডিয়াম হিটে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে যেহেতু আমি পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট ইউজ করেছি, এই জন্য আমি এখানে লাল মরিচের গুঁড়াটা কিন্তু সামান্য পরিমাণ দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন বেশি, সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো আমার মশলাটা পুরোপুরি কষানো কমপ্লিট। আমি এখন ইলিশ মাছ এখানে অ্যাড করে দেবো। আর ইলিশ মাছটা আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, এটা কিন্তু একদম শুকনো। আর এখানে আমি কোনো মশলাই এই মাছের সাথে মিক্সড করিনি। এখন ডাইরেক্ট আমি এই মশলার সাথে এখানে ছেড়ে দেবো মাছগুলো। এখন এভাবে মশলার সাথে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি মাছগুলো ভাজিনি, তাই অবশ্যই খুব ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে না কষালে কিন্তু মাছের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো একটা পিঠে কষানো কমপ্লিট। এখন আমি উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মাছগুলো আমি কষিয়ে নেব। তবে বেশি ঘাটাঘাটি করা যাবে না, যেহেতু এটা কাঁচা মাছ। বেশি ঘাটাঘাটি করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এভাবে মিনিমাম আমি
5 মিনিট ধরে মশলার সাথে মাছটা কষাবো। আর আজকে আমি যে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু চটজলদি করা যায়। যে কোনো গেস্ট আপনাদের বাসায় আসলে আর ঘরে যদি আপনাদের ইলিশ মাছ থাকে এটা কিন্তু খুব সহজেই চটপট রান্না করে দিতে পারেন। আর এই রেসিপিটা সাদা ভাত, পোলাও ভাত, বিরিয়ানি ভাত সব কিছুতেই কিন্তু চমৎকার যায়। আমি মাছগুলো আবার একটু উল্টায় দিচ্ছি। এভাবে খুব ভালোভাবে এপিট ওপিট করে আমি মাছগুলো কষাই নিচ্ছি। মাশাআল্লাহ খুব ভালো একটা ফ্লেভার বেরিয়েছে। আপনাদেরকে তো আমি এটা বোঝাতে পারবো না, আপনারা এটা রান্না করলেই বুঝবেন। মাশাআল্লাহ চমৎকার একটা অ্যারোমা বের হয়ে গেছে অলরেডি। এই তো আমার কষানো কমপ্লিট। আজ থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে, দেখাই যাচ্ছে। এখন আমি যে বাটিতে মশলা নিয়েছিলাম সেই বাটিতেই মেজারমেন্ট কাপের 2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটা আমি একসাথে অ্যাড করে দিচ্ছি। এখন চুলোর হিটটা মিডিয়াম হিটে রেখে আমি এটা কুক করব। আর ঝোলটাকে যতটুকু রাখবো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী রাখবেন। তা আমি এখন এটা মিডিয়াম হিটে কুক করব। মাঝে 2-1 বার আমি নাড়িয়ে দেব, উল্টাই দেব। আমি ঢেকে দিচ্ছি, তারা ফিরছি, এটা পুরোপুরি কুক হয়ে যাবে। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি কিন্তু ঝোলটা টানিয়ে নিয়েছি, এই পরিমাণ আছে, বেশি রাখিনি। এখন আমি উপর থেকে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে এর ফলে। আর আমি কিন্তু কোনো কাঁচামরিচ কোনো কেটে নিইনি, আস্তই দিব, এতে ঝালটা যাবে না, কিন্তু এর একটা ফ্লেভার আসবে সুন্দর একটা। ওর থেকে আমি দিয়ে দিচ্ছি। তবে এই অবস্থায় আর 1 মিনিট এভাবে কুক করব, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে ভিতরে মিক্সড হয়ে যায়। তা ফিরছি আমি 1 মিনিট পর। এই তো আমার রান্নাটা অলরেডি কমপ্লিট। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আর আমি এখানে লবণটা টেস্ট করে দেখেছি, একদম মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে। এই অবস্থা আমি এখন গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। তা ভিউয়ার্স, আজকের আমার ইলিশ মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটায় একটা ফলো দেবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা একটা লাইক দিয়ে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সহজেই আমার নতুন নতুন রেসিপিগুলোর নোটিফিকেশান চলে যায়, এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তাহলে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।